যদি আপনারা আপনাদের জায়গাটা ছেড়ে দেন, তাহলে এতদিন ধরে চলে আসা কালচারের যারা স্টেক হোল্ডার ছিল তারা বিভিন্ন রূপে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা রিপ্রেজেন্টেড হয়ে আবার ওই একই কালচারগুলো আজকে থেকে কিছু মাস বা কিছু বছর পরে এই বাংলাদেশে আবার স্ট্যাবলিশ করবে। আমরা আমাদের জায়গা থেকে এই একটা বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি চাই এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত সেটা এখন পর্যন্ত আসে নাই, সেটা আমরা দেখছি না। আমি মনে করি এখানে যারা আমার সামনে রয়েছে সকলে আমার সহযোদ্ধা। সহযোদ্ধাদের সামনে আমরা কিছু জিনিস একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই। এখনো আমরা যখন দেখি আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ডিসিশন মেকিংয়ে, পলিসি মেকিংয়ে বিভিন্ন গোষ্ঠী বলি, বিভিন্ন দল বলি, বিভিন্ন মানুষ বলি, তারা এখন পর্যন্ত এই মানসিকতায় আসতে পারেনি যে এটা চিন্তা করবে কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো। বরং তারা চিন্তা করে যাকে বসাচ্ছি সে আমার ম্যান কিনা, যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কিনা। সো এই টাইপের মেন্টালিটি নিয়ে এখন পর্যন্ত ওই মানুষগুলো সামনে আসছে এবং কাজ করার চেষ্টা করছে। আমরা এটা বিশ্বাস করি, আমার সামনে যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা ছেড়ে আবার রাস্তায় নামতে হবে, নো, এটার প্রয়োজন নাই। আমাদের যে পড়াশোনা এটা আমাদের মতো করে চলবে, আমাদের যে অন্যান্য কাজ সেগুলো চলবে। ওই অভ্যুত্থান বা বিপ্লবের ডিমান্ড ছিল আমরা রাজপথে যাব, কিন্তু এখনকার ডিমান্ড হচ্ছে আমরা ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ, সত্যটাকে সত্য, অন্যায়টাকে অন্যায়, সেটা যে কোনো দলেরই হোক না কেন। আমরা মনে করি এই ইয়াং জেনারেশন এখন এত বড় একটা ফোর্স, যেই ফোর্স নিয়ে সো কল্ড এভরি টাইপ অফ পলিটিশিয়ানস আর ইন থ্রেট। তারা থ্রেট হচ্ছে মেন্টালি। তারা ভেবেই নিচ্ছে যে তারা আসলে এতদিন ধরে যেই কালচারে এসেছে এই কালচারে তারা ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনার সাথে খাপ খাওয়াতে পারছে না। সো দ্যাট তারা আমাদের সবাইকে আমাদের জায়গা থেকে, ইভেন আপনাদের মধ্যে যাদের পলিটিক্যাল ওই সংসদে নিজেকে রিপ্রেজেন্ট করার চিন্তা নাই, কিন্তু নিজের একটা আলাদা পার্সোনালিটি আছে, গার্ডস আছে, সত্যিকার কথাটা বলার মতো সাহস আছে, আপনাদেরকেও অনেক সো কল্ড পলিটিশিয়ান পটেনশিয়াল থ্রেট মনে করে। কারণ আপনি এনি টাইম তার এগেইনস্টে দাঁড়িয়ে যেতে পারেন যদি সে আগের সেই চাটুকারিতা কন্টিনিউ করে, আগের সেই অন্যায় কাজগুলো কন্টিনিউ করে। সো আমাদের এই ইয়াং জেনারেশন এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে, আমাদের ডিরেক্টলি পলিটিক্সে যেতে হবে এমনটা না, কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে ওই পলিটিশিয়ান যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে সংসদে যায় তারা আমাদেরকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, পুরো দেশকে নিয়ে পলিসি নির্ধারণ করে। যেই পলিসি আমার প্রত্যেক দিন কিভাবে আমি চলবো, জনগণ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে সেটা নিয়ন্ত্রণ করে। সো ওই পলিসি মেকিংয়ের যে মানুষগুলো তাদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে পলিটিক্যালি সচেতন হতে হবে। এটা হচ্ছে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের এই জায়গায় রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি এই দায়িত্বটুকু পালন করতে হবে।